হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে ফ্রেন্ড, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে পুরোপুরি সব বিষয়কে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। ব্যাক অফ মাইন্ডে কারোর প্রতি একটা ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং সে সব কিছু গুছিয়ে সামনে এগিয়ে যেতে চাইছে। এমনকি ফ্রেন্ড নিজেকে না বেশ কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে। তুমি সোশ্যাল মিডিয়াতে যদি দেখতে পাও কি সামনে যদি দেখতে পাও, তাকে তুমি দেখতে পাবে যে সে একটু ড্রেসিং সেন্স নিয়ে, তার নিজের লুক নিয়ে বিশেষ করে একটু বেশি চেঞ্জ করেছে বা সিরিয়াস হয়ে গেছে। তাকে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, একটু চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে নিজেকে বদল ঘটিয়েছে। এবং হচ্ছে এই কারণে যে সে নিজেকে বোঝাতে চাইছে না যে সে অ্যাকচুয়ালি কেমন আছে, এবং হচ্ছে সে আর নিজের ইমোশান সব কিছু নিয়ে নিজের মধ্যে রাখার চেষ্টা করছে। তার ঈশ্বর আল্লাহর সহায় রয়েছে বা তাকে স্মরণ করছে এবং তার মনের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি মানে লো এনার্জি রয়েছে। ইগো, স্যাড, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, কোনো একটা বিষয় নিয়ে প্রচুর কনফিউশানে রয়েছে ফ্রেন্ড। এবং হচ্ছে সে তার নিজের মধ্যে নিজেকে পাওয়ারে আনার চেষ্টা করছে, কেরিয়ারের কথা ভাবনা চিন্তা করছে, নিজের খুশি আনন্দ নিজের হাতে বজায় রাখার চেষ্টা করছে এবং এও ভাবছে যে তার জীবনে যা কিছু আছে তার ভালোর জন্য এবং যা সে স্টেপ নিচ্ছে সেটা কেবল তার নিজের কথা ভেবেই, যে এখানে আমার খুশি থাকবে তো আমি এটাই করব। তার পরিণাম কী হবে সেটা ভাবার দরকার নেই। যে আমি থার্ড পার্টিতে থাকলে আমার খুশি হবে তো আমি থার্ড পার্টিতেই থাকবো, যদি সে চলে যায় তো কোনো অসুবিধা নেই, যদি এই ব্যক্তির কাছে আমি থাকলে আমার ভালো লাগবে তো আমি এখানেই থাকি। এই রকম মাইন্ডসেটে রয়েছে এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স করা সবথেকে অন্যতম তার এই মুহূর্তে কাজ। সে কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে, এই কারণে যে তার মানসিক অবস্থা আজকে খুব একটা সুটেবল নেই, লো এনার্জির মধ্যে রয়েছে। তার জন্যে সে সেটাই করতে চাইছে যেটা তার মন চাইছে বা তার মন সন্তুষ্ট হচ্ছে, সেই ধরনের কাজগুলো সে কিন্তু করে যাচ্ছে। আর বাকি পুরো সময় তার লাইফকে পুরো সময়ের উপর ছেড়ে দিয়েছে। এই রকম একটা মাইন্ডসেটে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে রাতে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই তো যে স্লো এনার্জিতে কেন রয়েছে, কারণ এই রকম একটা চিন্তা ভাবনা, ঝামেলা, ঝঞ্ঝাট, এই যে নিজেকে বাইরে থেকে যে একটা ভালো সাজিয়ে রেখেছে, যে লুক যে চেঞ্জ করছে, কি সে যে বোঝাচ্ছে সবাইকে যে সে কত সুখী, কত ভালো আছে, আনন্দে আছে, বা তোমাকে জ্বালানোর জন্য হয়তো কোনো পোস্ট করছে, কি হয়তো সে দেখাচ্ছে যদি সামনে থাকে, বা হচ্ছে তোমাকে দেখে দেখে এটা ওটা করছে। তার মানে তুমি ধরে নাও যে সে তোমাকে নিয়ে ভাবছে, তাই না? তোমার কথা কিন্তু তার মন মস্তিষ্কে রয়েছে। এই অবস্থাতে রয়েছে বলেই তো বাইরের দিক থেকে নিজেকে ভালো করে রেখেছে, যাতে তার ভেতরের বিষয়গুলো বাইরে বেরিয়ে না যায়। যে পাত্র ফুটো হয়ে যায় সেই পাত্রই তো বাইরে থেকে প্রলেপ লাগাতে হয় বা কিছু একটা দিয়ে সেই ফুটোটাকে আটকাতে হয়, যাতে ভেতর থেকে জল বেরিয়ে না যায় বা যা তুমি রাখবে সেই পাত্রের ভেতরে সেটা বেরিয়ে না যায়। তার জন্য বাইরে থেকে খুব সুন্দর করে রাখতে হয়, বা দেখবে যে কাঠে বেশি পোকা লেগে যায় সেই কাঠেই সবথেকে বেশি প্রলেপ চড়াতে হয় এবং সেই কাঠেই সবথেকে বেশি বাইরে থেকে কালারফুল রাখতে হয়, যাতে না সেই কাঠের ভেতরকার যে পোকা লাগা সে যে ঝাঁঝরা হয়ে যাওয়া অবস্থাটা কেউ না বুঝতে পারে। মানুষ যত বেশি নিজেকে দেখাবে, তার মানে ভাবো যেটা দেখাচ্ছে সেটা ফেক পুরোপুরি। এই ব্যক্তির মেন্টালিটি অবস্থা এই রকম, খুব একটা সুবিধাতে বা খুব একটা ভালো পজিশানে নেই, একাধিক চিন্তা ভাবনার মধ্যে রয়েছে বলেই তো ফার্স্ট কার্ডই এসেছে যে নিজেকে পুরো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। যা কিছু করছে সব দেখাবা, কোনো কিছু সত্য নয়। যেটা সত্য হয় সেটা সহজে দেখা যায় না, দেখার জন্য তার পেছনে দৌড়াতে হয়। কিন্তু যা কিছু তুমি সহজে দেখতে পাচ্ছ সব বেশিরভাগই 90% ড্রামা হয় ফ্রেন্ড, ফেকই হয়।
আর এই ফেক জিনিসের মধ্যে নিজের মাথা ঘামাবে না। তোমার মস্তিষ্ক সহজেই ফেক জিনিসে আটকা পড়ে যায় এবং তুমি অশান্তির মধ্যে থাকো। এই জিনিসগুলোকে লেট গো করে দাও। মানে এক প্রকার হয় না যে এড়িয়ে যাওয়া, নজরে না রাখা, কোনো প্রয়োজন নেই। মস্তিষ্ক এমন একটি আমাদের রয়েছে যে সে যা কিছু দেখবে সেটা নিয়ে ডিপ ডাউনে চলে যায়, নেগেটিভ পজিটিভ এত কিছু দেখে না। অনেক ভুল জিনিসকেও সত্য মনে করে দেয় এবং সেটা নিয়ে দুদিন তোমাকে কষ্ট দিতে থাকে। এই রকম কিন্তু অবস্থা আমাদের মস্তিষ্ককে, তাই একটু নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। সেই ব্যক্তি হেডেকেও রয়েছে প্রচুর, কিছু তো সমস্যা তার লাইফে ভেতরে চলছে, তার জন্য তো এই রকম অবস্থায় রয়েছে। ফেক সব কিছু দেখিয়ে যাচ্ছে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এত চিন্তা করো না যে সে কেন এত লাক্সারি লাইফ কাটাচ্ছে, কেন নিজেকে এত পজিটিভ রেখেছে, কেন এত সুন্দর করে নিজেকে রেখেছে, কেন তার ড্রেসিং সেন্স, তার লুক এত চেঞ্জ, বা সে কেন এত হাসি খুশি। এই কারণে এই অবস্থাকে লুকোনোর জন্যই এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স করে যাচ্ছে। মন মস্তিষ্ককে যে ব্যালেন্স করছে যে কোনো উপায়ে, হ্যাঁ না ফ্রেন্ড, ব্যালেন্স করা খুব জরুরি। তার হচ্ছে ব্যাক অফ মাইন্ডে কোনো একটা মানুষের প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকের দিনে। শুরু একটা চায় জীবনে, সেটা হচ্ছে কনফিউশানে রয়েছে, মানে একটা পেজের কার্ড এসছে শুরুতে কনফিউশানে। তোমাদের ফ্রেন্ড একজন আমাকে প্রশ্ন করেছ যে জীবনে নিউ বিগিনিং আসবে, অবস্থার বদল আসবে তো কবে থেকে, একটা ডেট বলুন, টাইম বলুন, এই রকম। এটা আমি প্রথমেই বলে দিই ফ্রেন্ড, কালেকটিভ রিডিং, তাই না? একটা ডেট নয় না টাইম, পার্সোনাল হলে একটা ডেট বলা যেতে পারে। তোমার জন্ম তারিখ থাকলে একটা গ্রহের অবস্থা বদল হয়ে গেলে সেখানে বোঝা যায় গ্রহের অবস্থা বদল হয়ে গেছে, তো এবার বদল আসবে। একটা টাইম তোমাকে বলা যেতে পারে, কিন্তু কালেকটিভ রিডিংয়ে আনুমানিক একটা টাইম বলা যেতে পারে, কিন্তু আনুমানিক টাইমটা কিন্তু মিথ্যে নয় যে এই সময়ের পর থেকে বদল আসবে। হতে পারে এই যে পোর্টাল, একটা কর্মার পোর্টাল চালু হবে 28 তারিখের পর, তারপর হয়তো বদল আসতে পারে তোমার। তারপর একটা পোর্টাল যখন আসে সে নিশ্চয়ই কোনো না কোনো বদল নিয়ে আসে। এবার বিষয়টা কি যে তোমার বদল হচ্ছে না, আর 5 জনের বদল হচ্ছে। কেন যে কারোরই বদল হচ্ছে না এমন নয়, বদল সবারই হচ্ছে, কিন্তু তার পেছনে একটা অবশ্যই ভূমিকা রয়েছে যে নিজের কর্ম। যেমনটা ধরো প্রকৃতি কি হয়, গ্রীষ্মের পর বর্ষাকাল আছে, হ্যাঁ না? এই বর্ষাকালে সবাই জানে যে গাছ পুরো হারাভরা হয়ে যায়, নতুন গাছ জন্মায়, এবং হচ্ছে সেই সময় যদি গাছ লাগানো যায়, ফিউচারে গিয়ে ফল, যদি তুমি গাছ লাগাও তো ফল পাবে, ফুলের গাছ লাগালে ফুল পাবে, তাই না? তার মানে কি যে এটা বর্ষাকাল মানে গাছ লাগানোর একটা সময়, তার মানে এই নয় যে সারা বছর তুমি গাছ লাগাতে পারো না, তাই না? তুমি যদি ইগো নিয়ে বসে থাকো যে বর্ষাকাল এসেছে মানেই গাছ হবেই এমনিতেই এবং ফল আমি একদিন পেয়ে যাব, হ্যাঁ না? গাছ আমি লাগিয়ে দিলাম আর ফল ভবিষ্যতে পেয়ে যাব। বর্ষা এসছে মানে তার দায়িত্ব গাছকে বড় করা, সব কিছু করা। এটা কি সম্ভব? বর্ষাকাল এসছে, অনেকে গাছ লাগায় না একদম বর্ষাকালে, অনেকে প্রচুর গাছ লাগায়। কেউ গাছ লাগিয়ে ঘর চলে যায়, কেউ গাছ লাগিয়ে তাকে পরিচর্যা করে, সেই ফলটি পায় যে গাছটা লাগিয়ে পরিচর্যা করে, দেখভাল করে, ভালো মন্দ দেখে এবং ছোট থেকে বড় করে, সেই ফল পায়। গাছ তো তুমি লাগিয়ে দিলে, যে গাছ লাগিয়ে ঘর চলে গেল সে 1 মাস পর কি 10 মাস পর এসে দেখলো কই ফল তো নেই, দেখবে গাছটাই থাকবে না। জাস্ট বিষয়টা আমি তোমাকে ডেমো দিয়ে বোঝালাম ফ্রেন্ড, যে তোমার লাইফে তুমি চেঞ্জ চাইছো, তো তোমাকে তো কর্ম করতেই হবে। যে পোর্টাল চলে আসে, প্রত্যেকটা মাসের পোর্টাল আসে, নিউ মুন আসে, ফুল মুন আসে, তোমার জন্য অবশ্যই প্রকৃতি একটা এনার্জি বদল নিয়ে চলে আসবেই, প্রকৃতি এটা করবেই, তুমি মানো না মানো, চাও না চাও। বর্ষা আসবে, শরৎ আসবে, শীত আসবে, বসন্ত আসবে, এ তুমি চাও আর না চাও, এ তো প্রকৃতি নিজের থেকে করে, পোর্টালগুলো নিজের থেকে হয়, তোমার হচ্ছে নিউ মুন, ফুল মুন সব কিছু নিজের থেকে, এটা প্রকৃতি তার সিস্টেম। সেখানে বদল অবশ্যই হবে, গ্রহ নক্ষত্রের বদল অবশ্যই হবে, কিন্তু তুমি তোমার লাইফে বদল ঘটাতে গেলে তোমার কি করা উচিত ফ্রেন্ড? গাছ লাগাতে হবে এবং তার যত্ন নিতে হবে। পরিস্থিতির সঙ্গে যখন বদল আসবে তোমায় গাছের উপর যত্ন রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, একটা টাইমে গিয়ে নিশ্চয়ই তুমি ফল পাবে। ঠিক আছে, ঠিক সেই রকম যে তুমি চাইছো অবস্থার বদল, কিন্তু তুমি বলছো যে হ্যাঁ অবস্থার আমার বদল কি করে হবে, তাহলে গ্রহের বদল হয়ে গেলে আমার অবস্থার বদল হয়ে যাবে, কি করে সম্ভব? এই কর্মার সালে, এই যে 2024 সাল,
কিছু মানুষের এত দুরবস্থা হচ্ছে যে তুমি কল্পনা করতে পারবে না, আর এত মানুষের এত কিছু রাইজ করছে যে সেটাও তুমি কল্পনা করতে পারবে না। যেখানে যা কিছু করছে এক একটা মানুষ, যে সেখানে তার হয় না সে সোনার কাঠির ছোঁয়ার মতো, হাত দিচ্ছে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক ওই রকমভাবে, কারণ কি সে ব্যক্তি দীর্ঘকাল ধরে প্রচুর পরিশ্রম করেছে, সে ফল কিন্তু এই 24 সালে পাচ্ছে। এটা কর্মার সাল। আর যে ব্যক্তি খুব খারাপ কিছু করে দিয়েছিল এই 24 সালে, তাকে কর্মা রিটার্ন পাচ্ছে। তাহলে তুমি যদি বলো যে কর্মার সালে মানেই তো তাকে পেতেই হবে, সে ভালো কিছু তাকে পেতেই হবে। একজন ভালো পাচ্ছে, একজন কেন মন্দ পাচ্ছে? কারণ যে ভালো করেছিল সে ভালো ফল পাচ্ছে, যে মন্দ করেছিল সে মন্দের ফল পাচ্ছে। কি কথা বললাম বুঝতে পারলে? প্রকৃতি তোমাকে বলে দিবে, ট্যারোর তোমাকে বলে দিবে সময়ের বদল হচ্ছে। অবশ্যই পূর্ণিমা আসছে, পূর্ণিমা তোমাকে বলেই দিবে, যে আকাশের চাঁদই বলে দেবে আজ পূর্ণিমা। তুমি সেটা কি কাজে লাগাবে? অনেকে পূর্ণিমা দেখেই না, জানেই না যে আজকে পূর্ণিমা। কেউ কেউ আবার পূর্ণিমার দিন ম্যানিফেস্ট করে, কেউ কেউ পূর্ণিমার দিন দেখবে পুজো অর্চনা করে, অনেক কিছু করে। তার মানে দিনটাকে যে যেমনভাবে কাজে লাগাচ্ছে তার উপর তেমন এফেক্ট করছে। জাস্ট একই রকম এ প্রকৃতি নিজের থেকে করছে, আর সেই খবরটা তোমার কাছে পৌঁছানো আমার কাজ। তুমি তোমার অবস্থার বদল কেবলমাত্র কর্মে করতে পারো ফ্রেন্ড। আমি বা তোমার ঈশ্বর আল্লাহ কেউ পারে না। ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়ে দেবে সব কিছু, কিন্তু খাটতে হবে তোমাকে। তার জন্য আমি সবসময় বলি হাই ভাইব্রেশনে থাকো, ব্লকেজ রিমুভ করো, নিজের সেলফ লাভ করো, কর্মের উপর গুরুত্ব দাও। তুমি কর্ম তোমার করে যাও, তোমার ইচ্ছা শক্তি, তোমার তাগিদ তোমাকে বাড়াতে হবে। আজ নয় কাল তুমি ফল পাবে। চেষ্টা করলে কোনো দিন বিফলে যাবে না, কিছু তো পাবে, তুমি শিখবে সেখানে কিছু। তুমি কিছুই করবে না, অপেক্ষায় বসে থাকবে মানুষটা আসুক, আমার জীবনে বদল হোক। ইউনিভার্স তোমাকে বলে দেবে বদল আসছে, তা তোমাকে করতে হবে বদল। জাস্ট এই রকমভাবে তোমাদেরকে আমি অনেক ডেমো দিই, এই অবস্থাটাকে বোঝানোর আমি চেষ্টা করেছি। যে একবার সে ফল গাছের ফল পাড়া নিয়ে, এই যে সিজন নিয়ে আমি এই রকমভাবে ডেমো দিয়ে বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হয়টা কি, আর তোমরা ভেবে কি বসে থাকো যে তুমি অপেক্ষায় আছো যে অবস্থার বদল মানে বিশাল কিছু হয়ে যাবে। যেমনটা মানুষ করে, যে একটা বছরের শেষ হলো, নতুন বছরের শুরু হলো, তার মানে এই বছর যখন শুরু হয়ে যাচ্ছে আমার জীবনে পুরো বদলে যাবে। কোনো দিনও বদলাবে না, সংখ্যাটাই বদলাবে মাত্র, আর কিছু বদলাবে না যদি তুমি নিজেকে না বদলানোর চেষ্টা করো। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? এইভাবে তুমি বিষয়টাকে সিম্পলভাবে দেখো। তুমি আজকে যে ইগোর বশবর্তীতে কথাটা বলছো ফ্রেন্ড, এই লো এনার্জি, তুমি অনেক এইরকম স্যাড, অ্যালোন, রাগ, ইগো, এই ধরনের প্রচুর লো এনার্জি তোমার ভেতরে রয়েছে ফ্রেন্ড। এগুলোকে আগে রিলিজ করো, আগে নিজেকে হাই ভাইব্রেশনে তুলো, মস্তিষ্ককে ব্যালেন্স করো। দেখবে তুমি তোমার ভিতর থেকে একটা কিছু করার জন্য তাগিদ তৈরি করো, অবস্থার বদল হতে বাধ্য। তুমি না হলে কোনো দিন অবস্থার বদল হবে না। এই যে এনার্জিতে তুমি বসে আছো, এটাই তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। নিউ মুন আসবে, ফুল মুন আসবে, পোর্টাল যাবে, বছর যাবে, সব যাবে, কিছুই করতে পারবে না। তার জন্যে আমি তো শুধু খবর পৌঁছে দিচ্ছি। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যা মেসেজ দিতে চায়, আমার কাজ কেবল সেটা পৌঁছে দেওয়া। এবং তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো আমি যে তোমাদের এনার্জিগুলো বলে দিই যে এমন চলছে তেমন চলছে। আমি কাউকে তোমাদের জিজ্ঞেস করিনি ফ্রেন্ড যে কি চলছে, আমাকে বলো, আমি তোমাদেরকে জানাচ্ছি। যা মেসেজ আসে সেটাই আমি তোমাদেরকে বলি। এবং তোমাদেরকে কি করতে হবে, গাইডেন্সে অবশ্যই নজর রাখবে যে গাইডেন্সটা কি দিচ্ছে আজকের দিনে যে গাইডেন্সটা, সেটাকে পুরোপুরি ফলো করো। আমি তোমাদেরকে বলি যে তোমার প্রিয় মানুষটি এনার্জি তুমি জানো, অবশ্যই জানো। তোমার নিজের এনার্জিও তুমি জানো। তোমার এনার্জি ম্যাচ করলে অবশ্যই এটা তুমি মানো যে হ্যাঁ এটা আমার প্রিয় মানুষের এনার্জি। তোমার যদি ম্যাচ না করে তুমি স্বীকার করো না যে হ্যাঁ এটা আমার নয়। ঠিক আছে, তুমি সত্যটাকে বোঝো, রিয়েলাইজ করে তবেই মানো। তোমাকে দেখে বুঝে নিতে হবে কেন? তোমার এনার্জি ম্যাচ করলে তবে তুমি স্বীকার করো যে হ্যাঁ এটা আমার প্রিয় মানুষের এনার্জি, না হলে এটা আমার নয়। এবং তোমার যদি এনার্জি ম্যাচ করে, তোমার প্রিয় মানুষটি এনার্জি অবশ্যই ম্যাচ করবে। সঙ্গে তোমার জন্য যে গাইডেন্স থাকবে, সেই গাইডেন্সটা অবশ্যই মানো। আজকের দিনের জন্য তোমাকে যা গাইডেন্স দেওয়া হয়েছে, তুমি আজকে সেই গাইডেন্সটা ফলো করো। আগামীকাল যা গাইডেন্স থাকবে সেটা ফলো করো। আমি দিনের 2 টাইম গাইডেন্স দিই, সকালে এবং সন্ধ্যায়, বা এর মাঝে যতগুলো আমি তোমাদের রিডিংগুলো করি, প্রায় আমি তোমাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। ওটা তোমার জন্য, ওটা তোমার কাজ, তোমাকে করতেই হবে যে কোনো উপায়ে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষের এনার্জি হয়তো তোমার কাজে আজকের দিনে লাগবে না, তুমি যে অবস্থাতে রয়েছো সেটাও তোমার কাজে লাগবে না। মানে তোমার যে মন মস্তিষ্কে যা চলছে, তোমার এনার্জি, সেটাও হয়তো তোমার কাজে লাগবে না।
কিন্তু কীটা কাজে লাগবে বলো তো ফ্রেন্ড? গাইডেন্স, তোমাকে কী করা উচিত, কী কথা বললাম বুঝতে পারলে? ওটা তোমার জন্য কার্যকারী। তার জন্য স্পেশালি আমি প্রত্যেকটা রিডিংয়ে গাইডেন্স রাখি। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি যারা তোমরা খুব কষ্টের মধ্যে আছো বা তোমার মনে হচ্ছে যে কেন হচ্ছে না, কী ব্যাপার, ডেট বলুন, এ বলুন, সে বলুন, এগুলো তুমি ধরে নাও যে তোমার মধ্যে লো এনার্জি রয়েছে এবং তুমি নিজের উপর ফোকাস করছো না। কী কথা বললাম বুঝতে পারলে? আশা করি এইভাবে নিজের উপর কাজ করো, অবশ্যই তোমার বদল আসবে। এমনি হবে না কোনো কিছু। আমি তোমাদেরকে এই বিষয়টা বহুবার বহু রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। কনফিউশানে রয়েছে, আজকে সম্পর্ক স্লো হয়ে গেছে। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড সম্পর্কে, অবশ্যই থার্ড পার্টি রয়েছে এখানে, সম্পর্ক স্লো হয়ে গেছে। একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তার ওয়াইফ রয়েছে এবং তোমার সঙ্গে সম্পর্কে রয়েছে, তোমাকে চাইছে। তাহলে এখানে থার্ড পার্টিকে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে তুমি থার্ড পার্টি, কিন্তু তুমি যখন ভালোবাসো মানুষটাকে তো এখানে সম্পর্ক না টানাই ভালো। সম্পর্ক একরকম, ভালোবাসা একরকম, প্রেম একরকম, ঠিক আছে? যেখানে ভালোবাসা বা প্রেম থাকলেই যে সেখানে সম্পর্ক বাঁধতে হবে এমন কোনো কথা নেই। তোমার একটা ফোনের প্রতি প্রেম রয়েছে, তার মানে এই নয় তোমার ফোন তোমার সম্পর্কে কে হয়। দেখছো যে হ্যাঁ সেই মানুষটা যে ব্যক্তির সঙ্গে রয়েছে সে তার কাছে থাকতে পারছে না, সে একটা সম্পর্কে রয়েছে, তাই না? তুমি সেখানে সম্পর্কের দিক দিয়ে যদি ভাবো তাহলে অবশ্যই তুমি থার্ড পার্টি হয়ে যাচ্ছ। কিন্তু সম্পর্ককে সাইডে রাখো, তুমি ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে, এটা সবথেকে বড় কথা। সে যদি সত্যি তোমাকে চায়, সে থার্ড পার্টি সেই ব্যক্তিকে সরিয়ে দেবে। সে তার জীবনে এতটা গুরুত্বপূর্ণ নয় বলে তো তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে। তাহলে তুমি কেন নিজেকে থার্ডে নামাচ্ছ? তুমি ফার্স্টে ছিলে, তার মনে যদি তুমি থাকো তো অবশ্যই তুমি ফার্স্টে রাখো। তুমি কখনো নিজেকে ডাউনে নামাবে না যে হ্যাঁ তোমাকে সে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, তো অবশ্যই তুমি তার ফার্স্ট প্রায়োরিটি। তো তুমি কেন থার্ডে নিয়ে যাবে তুমি? হ্যাঁ না ফ্রেন্ড, একদম নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোবাসো, ভালোবাসো, তাকে সময় দাও, তাকে সুযোগ দাও যে তুমি চাওটা কি। তুমি কি আমাকে এইভাবে রাখতে চাও, নাকি তুমি কোনো দিন এই সম্পর্কে নাম দিতে চাও? যদি নাম দিতে চাও, আমি আর এই রকম রোলার কোস্টারে থাকতে চাই না, তো তুমি ক্লিয়ার কাট ডিসিশান নাও এবং সম্পর্কের একটা নাম দিয়ে দাও, যেহেতু তুমি চাও আর আমি তোমাকে চাই। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? না হলে তুমি তোমার অবস্থা অনুযায়ী তেমন সিদ্ধান্ত তুমি নিতে পারো। এখানে থার্ড পার্টি ফোর্থ পার্টির মাঝে নিজেকে চাপে ফেলো না, ঠিক আছে? আমি এবার দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। নিজের হিডেন বিষয়গুলোকে জানতে চায়, মানে তার ঈশ্বর আল্লাহর কাছে যে যাচ্ছে বা সে যে অ্যালাইন রাখার চেষ্টা করছে না ফ্রেন্ড, কেবল নিজেকে ডিসকভার করার জন্য। আজকে কেবল নিজের কথাই ভাবনা বেশি। এখানে প্রত্যেকটা একজন ব্যক্তি কেবল নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছে, শুরু যায়, সম্পর্ক স্লো হয়ে গেছে, সব কিছুতে নিজের উপর চাপে। এখানে আদার্স কোনো ব্যক্তিকে নিয়ে তার চিন্তা ভাবনা নেই। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজেকে স্ট্রং করতে চায়, বেটার মানুষ বানাতে চায়, একাধিক চিন্তাভাবনায় ফেঁসে আর কাউকে দেখতে চাইছে না, জগতের প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে, নিজের উপর পুরোপুরি ফোকাস, নিজের উপরই পুরোপুরি নজর রেখেছে। নিজের হিডেন বিষয়, নিজের বেটার কোনো কোয়ালিটি যদি থাকে সেগুলোকে বাইরে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা। আমি দেখব আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আরও কী চলছে। একটা ব্যালেন্সকে ঠিক, মানে নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করে ফ্রেন্ড, দুই ব্যক্তি যদি কেউ থাকে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে, হয়তো তুমি রয়েছো, কোনো ব্যক্তি রয়েছে, তো দুজনের মধ্যে একজনকে অবশ্যই সে চুজ করবে। তার জন্য একটা জ্যাগেল চলছে তোমাকে, এবং আরও কেউ থার্ড পার্টি যদি থাকে মস্তিষ্কের জ্যাগেল চলছে, কিন্তু সে নিজেকে বেটার রেখেছে। এটা তুমি বাইরে থেকে ভালো করে বুঝতে পারবে যে ব্যক্তি নিজেকে খুশি আনন্দে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বোঝাচ্ছে সবাইকে, তাই না? বোঝাচ্ছে যে বেশি হাসে সে বেশি কষ্টকে লুকায়, ঠিক আছে? যে বেশি খুশি আনন্দে থাকে সে বেশি তার নিজের খামতিগুলোকে লুকানোর চেষ্টা করে। এই ব্যক্তি তার জন্য বাইরে কিন্তু এতটা দেখানোর চেষ্টা করছে। মন মস্তিষ্কে জ্যাগেল চলছে দুটো বিষয়, মানে দুটো মানুষকে নিয়ে। একজনকে তো অবশ্যই রাখবে, আরেকজনকে সে সাইড করে দেবে। তারই জন্যে এখন কনফিউশনে রয়েছে যে তার কাছে কোনো অ্যান্সার নেই এই বিষয়ে, যে আমি কাকে রাখবো আর কাকে সরিয়ে ফেলবো, কোনো সিদ্ধান্ত নেই।
সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি যে ব্যক্তির উপর ডেভিলের মতো আচরণ করেছিল তারই সঙ্গে একটা শুরু সে চাইছে। মানে এটা তার মস্তিষ্কের উপর, যে যার উপর প্রভাব খাটায় মানুষ তাকে সে নিজের মতো করে দেখে সবথেকে বেশি, বা তাকে ভালো করে বোঝে সে, বা সে ব্যক্তি তাকে হয় ভালোবাসে। তো প্রভাব যে খাটিয়েছিল এককালে তোমার সঙ্গে, সেই তোমার ওর সঙ্গেই কিন্তু একটা সম্পর্ক শুরু একটা চাইছে, তার মন বলছে, কিন্তু ক্লিয়ার ডিসিশান নেই। আজকে সে অবশ্যই বারবার কিন্তু ফ্রেন্ড পেজের কার্ড আসছে, হতে পারে যে আজকে মানসিক অবস্থা, মানে একটা হয় না মেন্টাল যে একটা স্টেবিলিটি, সেই জিনিসটা নেই, একটা স্টেবল মাইন্ডের নয়, আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে। কারণ দুটো বিষয়কে জ্যাগেল চলছে, তার জন্যে আনস্টেবল অবস্থায় রয়েছে। একটা ডিসিশান তার কাছে আজকের রাতে নেই, তবে ক্রাইং এনার্জিতে নেই, লো এনার্জিতে নেই, কয়েকদিন হয়তো ছিল, আজকে কিন্তু কেবল চাপের মধ্যে রয়েছে এবং একটা মানুষকে রাখতে চায়, আরেকজনকে সাইড করতে চায়, এবং পুরো বিষয়টা নিয়ে চাপে রয়েছে যে কোন দিকে যাবে। তাই একজনের প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে প্রচুরভাবে, এবং একজন হয়তো তার পাশে রয়েছে। দুই ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, কনফিউশানে একটা রয়েছে। একবার ভাবছে তোমার দিকে আসবে, আরেকবার ভাবছে থার্ড পার্টির দিকে যাবে। তো একটা কনফিউশানের মধ্যে রয়েছে, নিজের উপর ফোকাস করছে, নিজের হিডেন গুণগুলোকে বা নিজের পাওয়ারকে জানতে চাইছে এরকম। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ফ্রেন্ড কনফিউশানে রয়েছো, অপেক্ষায় রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না। মানুষটার কথা ভাবলে প্রচুর স্যাড অ্যালোন ফিল করায়। তুমি ভালোবাসো প্রচুর এই মানুষটাকে, এবং প্রচুর প্রোভাইড করে আজকে যেন মনে হচ্ছে যে আমি শূন্য হয়ে গেছি, এই রকম নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু ক্রেভিং এনার্জি একটা রয়েছে। মন মস্তিষ্কে প্রচুর চাপ, প্রচুর ঝামেলা কাজ করছে, যে মানুষটা আমার জন্য কিছুই করেনি, মানুষটা শুধু নিয়ে গেছে, ধোঁকাধারি করে গেছে, চিটিং একটা করে দিয়েছে আমার সঙ্গে, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে গেছে তোমার এনার্জি, টাইম, তোমার লাভ, সব কিছু যেন মনে হচ্ছে যে সব কিছু নষ্ট হয়ে গেছে মানুষটাকে দিয়ে দিয়ে। একটা টাওয়ার তুমি ঝেলছো আজকের দিনে, যে টাওয়ারের মতো একটা নেগেটিভ এনার্জিকে তুমি, হয় না এক প্রকারের তুমি সহ্য করে যাচ্ছ, এবং সেটা নিয়ে খুব চাপ ফিল হচ্ছে তোমার। ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছে এই টাওয়ারের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে যেন বের করিয়ে এই রকম একটা সুন্দর জীবনে তুমি পৌঁছে যাও। তুমি লাক্সারি লাইফটা আজকে চাইছো, যে আমার জীবনে টাকা পয়সা হোক, আমি লাক্সারি একটা লাইফ কাটাই, ওই জিনিসটা তুমি ভাবছো, যে এই টাওয়ার থেকে বেরিয়ে আমি আমার কেরিয়ারে এগিয়ে যাব। এবং প্রচুর সম্পর্কে ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, এবং তুমি তার জন্যে কোনো অ্যাকশান নিতে চাইছো না, নিজেকেও গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। এই ব্যক্তি আর তুমি আজকে দুজনেই গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। একটা এনার্জি পুরোপুরি কমন একদম, যে সময়ের উপর ছেড়ে দাও, যখন কোনো সিদ্ধান্ত নেই তো সময়ের উপরে ছেড়ে দেওয়াই ভালো। থার্ড পার্টির জন্যই তো এই যে কনফিউশান এনার্জিটা এসছে না ফ্রেন্ড, এই যে কনফিউশান, এটা হচ্ছে এই থার্ড পার্টির কারণে। একদিকে থার্ড পার্টি, একদিকে তুমি, এই যে জ্যাগেল চলে যাচ্ছে আজকের রাতে। তুমি প্রার্থনা করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে যেন মুক্তি হয়ে যাও এই কষ্টের হাত থেকে, বা এই থার্ড পার্টি রিমুভ হয়ে যাক। তোমরা অনেকে চাই থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, মানুষটা ফিরে আসুক, এই তোমার লাভার্স। এবং তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, যে একটা কিছু হোক, তোমার পাওয়ারকে তুমি জানতে চাইছো, তুমি যে কেমন মানুষ সেটা খুব ভালো করে জানো। আজকের রাতে হয়তো চোখের জল পড়তে পারে, কি একটা লো এনার্জি তোমাকে ফিল করাতে পারে। নিজেকে নিজের মধ্যে ক্যাদ রেখেছ, এবং এখন ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে চাও না, নিজের জগৎ নিয়ে ভাবছো, নিজের লাইফ নিয়ে ভাবছো। একবার সন্তুষ্ট ফিল হয় এই মানুষটাকে বিনা, আর একবার পুরো ডাউন ফিল করায় তোমাকে। এই রকম একটা এনার্জিতে আজকের রাতে তুমি রয়েছো, আর এই মানুষটাকে কিন্তু প্রচুরই ভালোবাসো। সব থেকে বড় কথা, আজকের দিনে তোমার মাইন্ডে এটাই ঘুরছে, থার্ড পার্টি বেরিয়ে যাক দ্রুত, এই থার্ড পার্টি রোলার কোস্টার অবস্থা থেকে যেন তুমি বেরিয়ে যাও, সম্পর্কটা সচ্ছলভাবে সামনে এগিয়ে যায়, এই রকম একটা মানসিক অবস্থাতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার আজকের দিনে এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজের উপর ফোকাস করো, নিজের ইমোশানকে ব্যালেন্স করো। তোমার ইমোশান যদি ডিসব্যালেন্স হয়ে থাকে ফ্রেন্ড, সেটাকে অবশ্যই ব্যালেন্স করো।
তাই না? তোমার নিজের ইমোশান মানে কি রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা, যা কিছু আবেগ, এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো তোমার উপর হাবি হয়ে যাচ্ছে, এগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো। তোমরা সবথেকে বেশি মেডিটেশান করো এই সময়, মস্তিষ্ককে এবং নিজেকে হিল করার জন্য এবং সব নিয়ন্ত্রণ করার জন্য ভেতরকার যে সকল আমাদের থাকে মানসিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করার একটাই রাস্তা মেডিটেশান। তোমাকে সেটাই বলা হচ্ছে যে তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করতে গেলে একটাই পথ, মেডিটেশান করো। কারণ তোমার কিন্তু প্রেমের নাও এখনও ভেসে আছে, ডুবেনি যতটা তুমি ভাবছো, এখনও কিন্তু ভেসে আছে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, তোমার প্রতি আশীর্বাদ রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর নজরও রয়েছে। সেটাই বলছে তুমি একজন স্পিরিচুয়াল মানুষ এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজে সেলফকে কন্ট্রোল করো, মেডিটেশান করো। সব থেকে বড়ো কথা, তোমরা বেশিরভাগই মেডিটেশান করতে শুরু করো, কারণ এটাই একমাত্র তোমাকে ব্যালেন্স করতে পারে, হাই ভাইব্রেশানে নিয়ে আসতে হেল্প করতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলা হচ্ছে যে মানে সে যে মেসেজটা এটাই দিচ্ছে, তুমি যে আনকন্ডিশনালিভাবে যে যা কিছু তুমি প্রোভাইড করেছিলে সে আজও ভুলেনি, সেটার কথা আজও সে ভাবনা চিন্তা করছে এবং তার জন্য সে হয় না একটা চাইছে যে ওই জিনিসগুলো আবার আমার কাছে রিটার্ন আসতো, আবার সব কিছু ফিরে আসতো। তো সে জিনিসগুলো সে ভোলেনি। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যা দিয়েছিলে প্রেম ভালোবাসা সে অবশ্যই আজও কিন্তু ভোলেনি এবং আজও অপেক্ষা করে যাচ্ছে এবং সে চাইছেও যে এই জিনিসটা আবার তার লাইফে ফিরে আসুক পুনরায়। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে এয়ার আর ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একটা মেজর তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে। প্রচুর যে মানসিক চাপ দ্রুত রিলিজ হবে, একটা টাওয়ার এনার্জি থেকে বেরিয়ে যাবে। কারণ কমিউনিকেশান হলে তোমার এই দুটো এনার্জি কিন্তু রিলিজ হয়ে যাবে। যে আজকে মানসিক চাপে এবং টাওয়ারের মতো হেভি একটা এনার্জিতে রয়েছ, এটা কিন্তু রিলিজ হয়ে যাবে। একটা কমিউনিকেশান তোমার সঙ্গে হতে চলেছে 8 দিন, 8 ঘন্টা বা 8 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু কমিউনিকেশান একটা হতে চলেছে। এই মানুষটা কিন্তু ফোন মেসেজ কিছু একটা করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।